আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তে অনেক ব্যস্ত আছি, কোনো বন্ধুদের পরিবারে যেতে পারি না। আর সবাই কেমন আছেন? আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি ভালো থাকেন। সকালবেলা শুরু করলাম রান্না বান্না। আজকে রান্না করব মুরগির মাংস, পোলাও আর মাছ ভাজা। তো চলেন দেখতে থাকি। আমি মাংসগুলা হলুদ মরিচ একটু আদা বাটা দিয়ে তারপরে এগুলা ম্যারিনেট করে ভালো করে মাইখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব। এটা হলো ব্রয়লার মুরগি। এভাবে ভেজে রান্না করলে দারুণ মজা হয়। আপনারা যারা ব্রয়লার মুরগি খান না তারা যদি এভাবে রান্না করে খান, একদিন খাবেন প্রতিদিন খাইতে ইচ্ছা করবে। আর ব্রয়লার মুরগি কোনো বুঝবেনই না যে এটা ব্রয়লার মুরগি। হয়তো একটু নরম হাড় ব্রয়লার মুরগি, কিন্তু বুঝবেনই না। আমি ব্রয়লার মুরগি যদি রান্না করি তাহলে এইভাবে রান্না করি। এইভাবে ভালো করে মশলা দিয়ে মাখায় ম্যারিনেট করে কিছু 5 মিনিট রেখে দিয়ে তারপর আস্তে আস্তে এগুলো তেলে বাইজে নিই। তেলে বাইজে তারপরে রান্না করতেছি, দেখতে থাকুন। আর এদিকে পোলাও চাল বের করছি, পোলাও রান্না করব। পোলাও চালগুলো আমি ধুয়ে ঝরনাতে রাখবো। এদিকে মাংসগুলো ভালো করে ভেজে নেব। এক সরা মাংস নামিয়ে আবার আরেক সরা দিছি ভাজার জন্য। আমার মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই বসাই দিয়ে ওর মধ্যে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এগুলো আমি ভালো করে ভাজে নেব। ভাজার পরে এই যে পানি দিয়ে দিলাম, দেওয়ার পর স্বাদ মতো লবণ দেওয়ার পরে আস্তে আস্তে আমি হালকা হালকা মশলা দিব। কারণ যেহেতু আমি মশলা আগে দিয়ে ভেজে নিয়েছি, এখন আমি অল্প পরিমাণ 1 চামচ করে দিয়ে একটু জিরার ফাঁকি বেশি দিব। দিয়ে তারপরে এইগুলো মাংসগুলো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর আমি জিরার বাইজা ফাঁকি করে রাখছি, সেই জিরার ফাঁকি দিছি। স্বাদ মতো অল্প আদা দিছি, আদা রসুন বাটা। আমি মাংস ভাজার সময় আদা রসুন বাটা দিয়ে মাংস ম্যারিনেট করছিলাম। তে এই যে দেখুন মাংসগুলো মশলাগুলো কষানো হয়ে গেছে। মাংসগুলো দিয়ে দিছি, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে 2-3 মিনিট। কারণ যেহেতু এগুলো মাংস ভাজা, এটি বেশি কষানোর প্রয়োজনও নাই। আবার মশলাটুকু বেশি করে কষাই নিয়েছি। তারপর আমি মাংস কিনে কিন্তু আমি ঘিয়ে ভেজে নিছি। ঘি দিয়ে আমি 1 কেজি ঘি কিনে আনছিলাম 1500 টাকা দিয়ে। এই ঘি দিয়ে কিন্তু মাংস ভেজে নিছি। তারপর আমি এই যে দেন দুধ দিয়ে দিছি। মাংসগুলো হালকা একটু কষানোর পরে পরিমাণ মতো 1/2 লিটার দুধ দিয়ে এটি ভালো করে কষাই নেব। আরও এই মাংস যারা জীবনেও খান না তারা একবার খায় দেখবেন, এভাবে রান্না করে বারবারই খেতে চাইবেন। তো আমি যে দুধ দিছি, এখন আমি এইভাবে লো আছে 5 মিনিট আবারও কষাই নেব। আমি কিন্তু বেশি পরিমাণ জল দেব না। কষানোর পরে হালকা একটু জল দিয়ে তারপরে আবার একটু জাল দিতে হবে। কারণ না হলে মাংসের ভিতরে হাড়ের পরিমাণ
পর্যন্ত যাতে একটু মশলা ঢুকে, এই কারণে একটু পানি দিয়ে 5 মিনিট হাই হিটে, 5 মিনিট আর 3-4 মিনিট হাই হিটে জাল দেব। এই যে দেখুন, এই যে রান্না করি। আমার মাংসগুলো রান্না হয়ে গেছে। মাংসগুলো নামানোর পরে আমি এই যে মাছটি বাইজে নেব। এই মুহূর্তে যার কাছে আমার ভিডিওটা গেছে, যদি দেখে থাকেন, নতুন কোনো বন্ধু একটা লাইক দিতে ভুলে যায় থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।